আজকে সারা পৃথিবীতেই একযোগে সমস্ত মসজিদে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করার জন্য মসজিদে সমস্ত ইমামদেরকে আহ্বান করা হয়েছে এবং নামাজ শেষে দোয়ার জন্য বলা হয়েছে। আসলে ফিলিস্তিন সম্পর্কে আমরা অনেকেই জানি না যে কোরআন এবং হাদিসে ফিলিস্তিন সম্পর্কে কি আছে। আমরা স্বাভাবিকভাবে মনে করি যে মুসলমানদেরকে কাফের মুশরিকরা মারতেছে, এজন্য আমরা আন্দোলন করতেছি। আসলে এটা তো ঠিক আছে, কিন্তু আসলে ফিলিস্তিন হলো মুসলমানদের একটা কলিজা, যেখানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজ ফরজ হওয়ার পর থেকে তিনি 17 মাস এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। এবং এই ফিলিস্তিন শুধু মুসলমানদের প্রথম কিবলা ছিল তা নয়, ফিলিস্তিন মুসলমানদের কাছে আরো অন্য দিক থেকে পরিচিত। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো তাহলে আমি সেই সন্তানকে এই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দান করে দিব। আমরাও বিভিন্ন সময় নিয়াত করে থাকি, যখন দুরূহ কোনো কাজ আমরা করতে চাই, আশাবাদী হই এবং সে কাজটি করাটা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়, তখন আমরা আল্লাহর নামে বিভিন্ন জিনিস মানত করি যে আল্লাহ তাআলা এই কঠিন কাজটি যদি সম্পাদিত হয় তাহলে মসজিদে এই জিনিস দান করব, মসজিদে এই টাকা দান করব, অথবা অমুক লিল্লাহ বোর্ডিংয়ে এই টাকা দান করব। আমরা বিভিন্ন সময় নিয়াত করে থাকি। তো সেই ধারাবাহিকতায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও সেইভাবে মানত করলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো, আমি এই মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য এই সন্তানকে দান করে দিব, বিলায় দিব। তার কাজ হবে এই মসজিদের খেদমত করা। সে কথাটি আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। যখন ইমরানের স্ত্রী বলল, রব্বুল আলামিন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, যদি আপনি আমার গর্ভের মধ্যে একটি সন্তান দান করেন তাহলে মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, আমি স্বাধীনভাবে এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য বিলায়া দিব। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই আমি যে প্রার্থনা আপনার কাছে করেছি সেই প্রার্থনা আপনি শুনতে পেয়েছেন, আপনি তো মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনাকে শুনলেন এবং তার গর্ভের ভিতরে এক সন্তান দান করলেন। সন্তান নির্দিষ্ট সময় পেটে থাকার পর ভূমিষ্ঠ হওয়ার সময় আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কথা বলেন, ফালাম্মা ওয়াদাআতুহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মনের মধ্যে খেয়াল ছিল যে তিনি যে নিয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দান করবে। যেহেতু ছেলে সন্তান যদি হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের খেদমত করা খুব সহজ হয়ে যাবে। তার মনে ধারণা ছিল যে ছেলে সন্তান হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভের ভিতরে মেয়ে সন্তান দান করলেন। গর্ভ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি সন্তানের দিকে তাকায় দেখেন যে আসলে সন্তান তো মেয়ে সন্তান হয়েছে। তখন তিনি বললেন, রব্বুল আলামিন, আপনি তো আমাকে মেয়ে সন্তান দান করেছেন, আমি কিভাবে এই সন্তানকে
তার নিরাপত্তা সহকারে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতে বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। হে মারিয়ামের মা, তোমার গর্ভে কি সন্তান হয়েছে, মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, ব্যাপারে আমাকে অবহিত করাবার কোনো দরকার নাই। আমি তোমার গর্ভে মেয়ে সন্তানই দান করেছি। তুমি জানার আগে আমি আল্লাহ তাআলা অনেক আগেই জেনে ফেলেছি তোমার গর্ভে কোন সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন, তুমি যে মেয়ে সন্তান হয়েছে বলে তুমি টেনশনে পড়েছো, মনে করেছো আমি বিপদগ্রস্ত হয়েছি, এমনটা মনে করিও না। ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, তোমাকে যে আমি মেয়ে সন্তান দান করেছি, এই মেয়ে সন্তান ছেলে সন্তানের চাইতে অনেক উত্তম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মেয়ে সন্তান তোমার গর্ভে ধারণ হয়েছে, দুনিয়ার সন্তানদের নাম রাখে মানুষে, দাদা রাখে, দাদি রাখে, নানি রাখে, এদের নাম রাখার কোনো দরকার নাই। এই মেয়েটার নাম আমি আল্লাহ নিজেই রেখে দিলাম, তার নাম হবে মারিয়াম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই সেই মেয়ের নাম রেখে দিলেন মারিয়াম। এবার তিনি সন্তুষ্ট হয়ে বললেন, রব্বুল আলামিন আপনি যখন বলেছেন যে আমার মেয়ে সন্তানই আমার জন্য কল্যাণকর, তাহলে এই বিষয়ে আমি কোনো আপত্তি রাখলাম না। তবে আমার দ্বিতীয় দরখাস্ত হলো, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। রব্বুল আলামিন আমাকে তুমি মেয়ে সন্তান দিয়েছো, আমি খুশি হয়ে গেলাম। তবে তোমার দরবারে আরজি এই মেয়েকে সমস্ত শয়তানের ধোঁকা থেকে তুমি বাঁচায়া রাখিও। আল্লাহর কাছে আপিল করলেন রব্বুল আলামিন, এই মেয়ে সন্তান বাইতুল্লাহর খেদমত করবে, বিভিন্নভাবে সেখানে থাকবে, বিভিন্ন নিরাপত্তার কারণে তার অন্তরের ভিতরে যেন কোনো শয়তানের ওয়াসওয়াসা না আসে, সেই ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমার মেয়েকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইও। আমাদেরও আমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করা দরকার যে রব্বুল আলামিন আমার সন্তানেরা যেন গুনার কাজে, গর্হিত কোনো কাজে অংশীদার না হয়ে যায়, সেজন্য তুমি আমার সন্তানদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইও। আমরা কিন্তু বিভিন্নভাবে দোয়া করি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবার জন্য আমরা অনেক সময় সন্তানদের জন্য দোয়া করি না। মূলত এইটা করা উচিত আগে, কারণ সন্তান যত বিপর্যয়মূলক কাজ করে, এটা করে শয়তানের ধোকায় পড়ে। এজন্য অন্যান্য দোয়ার সাথে মারিয়াম আলাইহিস সালামের মা যেভাবে দোয়া করেছিলেন, সেভাবে আমাদেরও দোয়া করা উচিত, রব্বুল আলামিন আমার সন্তানদেরকেও তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। আজকের কথাগুলি আপনাদেরকে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। এজন্য যে আমি আলোচনা করব ফিলিস্তিনের কথা, ফিলিস্তিন আমাদের মুসলমানদের কাছে কতটা প্রিয়, সে কথা বলতে গিয়ে আমি কেন মারিয়াম আলাইহিস সালামের কথা বলতেছি, এই কথাগুলি যদি আপনারা ভালো করে না শুনেন, না বুঝেন, তাহলে আমি যে কথা বলতে চাই সেটা আমি বুঝাতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। এজন্য আমি আজকে বিশেষ করে অনুরোধ করছি যে ফিলিস্তিনের যে বিষয় আজকে সারা বিশ্বে চলতেছে, আমাদের কোরআন থেকে সেটা বুঝতে হলে অবশ্যই আজকের আলোচনাটাকে একটু ভালো করে বুঝতে হবে। আশা করি আপনারা সেই মন নিয়েই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালামের মায়ের দোয়াকে আমি কবুল করলাম, আর মারিয়ামকে শয়তানের ধোঁকা থেকেও আমি বাঁচাইয়া দিলাম। আর কি করলাম? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। এখন মারিয়াম আলাইহিস সালাম যেহেতু মারিয়াম আলাইহিস সালাম যেহেতু একজন মেয়ে মানুষ, এখন যদি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দান করা হয়, তাহলে অবশ্যই তার একজন অভিভাবক লাগবে, সেখানে দেখাশোনার একজন লোক লাগবে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু সম্পর্কের দিক থেকে। এই জন্য এই খালুর কাছে লালন পালন করতে দেওয়ার জন্য এবং তার তত্ত্বাবধানে
বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি নবীদের যেই কাজ সেই কাজটি করতেন, অর্থাৎ সমস্ত সময় তিনি দ্বীনের কাজ নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকতেন। তাহলে একদিকে তাকে দ্বীনের কাজ করতে হয়, অন্যদিকে মেয়ের লালন পালনও যদি তার করতে হয়, তাহলে তার উপরে দুইটা বোঝা হয়ে গেল, দুইটা দায়িত্ব হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াতে যেতেন, তখন একটা বাইতুল মুকাদ্দাসের পাশে একটা রুমের মধ্যে মেয়েটাকে আটকাইয়া বাহির থেকে তালা দিয়া এরপরে তার নিরাপত্তার জন্য অন্য দাওয়াতে তিনি চলে যেতেন। ঘটনাক্রমে তিনি সকাল বেলা দাওয়াতে যেতেন, আবার দুপুরে ফিরে আসতেন, অথবা আসরে ফিরে আসতেন, অথবা সন্ধ্যায় ফিরে আসতেন। কিন্তু আল্লাহর কি হুকুম, একদিন দাওয়াতে চলে গেলেন, লম্বা টাইম তিনি দাওয়াতে থাকলেন। মনে হয়ে গেছে আহারে সর্বনাশ হয়ে গেছে, আমি আমার মেয়েটাকে এই জায়গায় রেখে আসলাম, বাহির থেকে তালাবদ্ধ করে রেখে এসেছি, সামান্য 2-1 দিনের পানি বা খাবার তার জন্য রেখে এসেছি, কিন্তু দেখতেছি 1 সপ্তাহ হয়ে গেল অথবা ওভার হয়ে গেল, না জানি মেয়েটা সেখানে না খেয়ে মারাই গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত থেকে কথাটা মনে পড়ার সাথে সাথে দ্রুত বেগে রুমের কাছে চলে আসলেন। বাহির থেকে তালাটা খুলে যখন ভিতরে ঢুকলেন, মনে করছিলেন তার লাশ ছাড়া হয়তো আজকে আর কিছুই দেখব না, কিন্তু ঢুকে দেখলেন তীব্র সুস্থ, তিনি বেঁচে আছেন। আর আশ্চর্যজনক যে জিনিসটা দেখলেন সেটা হলো এমন কিছু ফল তার চারপাশে আছে যেই ফলগুলি দুনিয়ার কোথাও পাওয়া যায় না। দুই দিকে তার আশ্চর্য লাগলো, এখানে যে আমি ফল দেখতেছি সেই ফলগুলি তার রুমের ভিতরে কে ঢুকায় রাখলো? মানুষ ঢুকবার তো কোনো কায়দা নাই, চাবি তো আমার হাতে, তাহলে কে ঢুকলো? অথবা কোনো কারণে কেউ যদি ঢুকেই ফেললো, তাহলে এই ফলগুলি কোথায় পেল? এই ফলগুলি তো দুনিয়ার কোথাও পাওয়া যায় না। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, قال يا مريم أنى لك هذا, হে মারিয়াম তুমি বলো তোমার পাশে যে ফলগুলি আছে এগুলি তোমাকে কে দিয়েছে, কোথায় তুমি পেয়েছো? তখন তিনি বললেন, قالت هو من عند الله, হে আমার খালুজি, হে পয়গম্বর, আমার পাশে যে খাবারগুলি দেখতেছেন এটি জান্নাত থেকে আমার প্রভু আমার জন্য হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন মহিলা ছিলেন! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে ইচ্ছা করি এভাবেই বিগাইরি হিসাব রিজিক দান করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন সমস্ত জিনিসকে তুমি কিভাবে খাবার পৌঁছায়া দাও? তখন তিনি বললেন, হে মুসা, যদি বুঝতে চাও তাহলে এই পাথরের উপরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত করার পরে দেখলেন পাথরের মধ্যে একটা ছোট্ট গর্ত আছে, গর্তের মধ্যে একটা তীব্র সুস্থ একটা পোকা আছে। পোকার মুখে তিনি তাজা একটি ঘাস দেখতে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন প্রাণী পাথরের মধ্যে থাক আর সমুদ্রের মধ্যে থাক আর আকাশের উপরে থাক, এভাবে করে পোকার মুখে যেভাবে তাজা ঘাস আমি পাথরের মধ্য দিয়ে ঢোকাই দিয়েছি, প্রত্যেকটা প্রাণীর কাছে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। অমনি ভাবে তালাবদ্ধ থাকলেও আল্লাহ তাআলা জান্নাত থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবার পৌঁছায় দিয়েছিলেন। সেই যে খাবার পৌঁছায় দিয়েছিলেন সেই জায়গাটা ছিল কিন্তু বাইতুল মুকাদ্দাস। আমি সব কথার মূলে ঘুরায় ফিরাইয়া ওই বাইতুল মুকাদ্দাসের কথাই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে লালিত পালিত হয়েছেন সেই জায়গাটার নাম কি? বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস শুধু আমাদেরই যে প্রিয় এমনটা না, বাইতুল মুকাদ্দাস 3 ধর্মের মানুষের কাছে প্রিয়। কয় ধর্মের মানুষের কাছে? 3 ধর্মের। 1 নম্বর হলো মুসলমানদের কাছে প্রিয়, দ্বিতীয় হলো ইহুদিদের কাছে প্রিয়, তৃতীয় হলো খ্রিস্টানদের কাছে প্রিয়। এই যে যুদ্ধটা বেজেছে এটার মূল কারণই হলো এইটা, মুসলমান চাচ্ছে যে এই বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদের হাতে থাকবে, খ্রিস্টানেরা বলতেছে না এটা আমাদের হাতে থাকবে, ইহুদিরা বলতেছে না এটা আমাদের হাতে থাকবে। এই কারণেই কিন্তু সেখানে যুদ্ধ বিগ্রহ চলতেছে। আমরা মনে করি এটা অন্য কোনো কারণে, এটার কারণ আমরা খুঁজি না। দেখেন কারণ কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন। খ্রিস্টানেরা সবচাইতে বেশি মহব্বত করত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
ঈসা আলাইহিস সালামের মা যেহেতু এখানে ছিলেন, খ্রিস্টানদের কাছে সেই হেতু এই জায়গাটা তাদের কাছে প্রিয় হয়ে গেল। এই খ্রিস্টানেরা যখন মুসলমান ছিলেন, এই ধর্মে ছিলেন, এখানে এসে নামাজ আদায় করতেন, এখানে ইবাদত করতেন। এরপরে যখন হযরতে মূসা আলাইহিস সালামের সময় আসলো, তখন আবার এই জায়গাটা তাদের কাছে প্রিয় হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস বিভিন্ন কারণে আমাদের কাছে প্রিয়, সেটা হলো তার মধ্যে এই যে কারণ, মারিয়াম আলাইহিস সালামের কথা বললাম, ঈসা আলাইহিস সালামের কথা বললাম, দাউদ আলাইহিস সালামের কর্তৃক এই জায়গাটা বিজয় হয়েছিল, সে কথা আমি কোরআন থেকেই বলবো। আজকে যত কথা বলবো আমি কোরআন থেকে দলিল দিয়ে বলবো যে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে প্রিয় কেন। এরপরে এই গেল খ্রিস্টানদের কাছে প্রিয় হওয়ার কথা। এরপরে তৃতীয় কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা এই নামাজ নামক গুরুত্বপূর্ণ ইবাদত উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। মেরাজটা কেমনে হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। এই অবস্থাতে জিবরাইল আলাইহিস সালাম দাওয়াত নামা নিয়ে আসলেন। কিসের দাওয়াত? রব্বুল আলামিন আপনাকে দাওয়াত নামা নিয়ে আমাকে পাঠিয়েছেন, আমার মাধ্যমে আপনাকে দাওয়াত দিতে বলেছেন। আল্লাহ তাআলা এই রজনীতি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিদার করতে আপনাকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। দাওয়াতটা কেমন ছিল? কোন মেম্বার, চেয়ারম্যান, কোন মন্ত্রী, মিনিস্টার যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি এত গর্বিত হয়ে যান যে আমাকে মন্ত্রী সাহেব দাওয়াত দিয়েছে। এবার দেখুন তো পৃথিবীর ভিতরে আর চাইতে উত্তম দাওয়াত আর কি হতে পারে? পূর্ব স্বয়ং নিজে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, চলে যাও আমার হাবিবকে আমার স্বয়ং আরশ আজিমে তাকে দাওয়াতে নিয়ে আসো, আমি সরাসরি তার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে হানির ঘর থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি জিবরাইলের মাধ্যমে একটা বোরাক তাকে পাঠাই দিলাম, আর বললাম, হে জিবরাইল, প্রতিদিন তুমি একা যাও, আজকে বোরাক সাথে নিয়ে যাও। আমার নবী উম্মে হানির ঘর থেকে সরাসরি বোরাকে চড়ে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যাবে, এজন্য সাথে করে তুমি বোরাক নিয়ে যাও। এই বোরাক নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে উঠে, ঘুম থেকে উঠে ওযু করলেন এবং সেই বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম অর্থাৎ এখন যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে চলে আসলেন। বাইতুল মুকাদ্দাসের মসজিদের কাছে এসে বোরাককে তিনি এভাবে দড়ি বা অন্য কোনো জিনিস দিয়া, যেই গাছের সাথে, যেই খুঁটির সাথে, যেই খাম্বার সাথে বেঁধেছেন, বাইতুল মুকাদ্দাসের পাশে সেই খাম্বাটা এখনো আছে। সুবহানাল্লাহ। ওইখানে বোরাককে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে ঢুকলেন এবং সেখানে 1,24,000 মতান্তরে কম বেশি সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে তিনি সেখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করাবার ইমামতি করলেন আপনার আমার নবী, বিশ্ব নবী। আমরা যে বলি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, তিনি কোন জায়গায় বসে হলেন? সেই জায়গাটাও কিন্তু ছিলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে সমস্ত নবীরা আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করেছেন, আর সেই নামাজের ইমামতি যিনি করেছেন তিনি আর কেউ নন, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার মারহাবা বলেন, খুশিতে মারহাবা বলেন। আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনি ইমাম হয়েছেন সমস্ত নবীদের। তাহলে আপনার আমার নবীর মর্যাদাটা কত! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো আরশ আজিমে। এরপরে বোরাক নামক যানবাহন তিনি পরিবর্তন করে রব নামক যানবাহনে তিনি আরশ আজিমে চলে গেলেন। তাফসীরের কিতাবে এসেছে এই রব এতই দ্রুতগামী যানবাহন ছিল যে এই রবের একটা পাও পড়েছিল পশ্চিম দিগন্তে, আর একটা পাও পড়েছিল পূর্ব দিগন্তে। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর তিনি যে, আমরা যে হাঁটি, পাও জায়গায় আবার পাও রাখি,
এই রফরফ নামক এই যানবাহনটার দ্রুতগামী এতটাই ছিল, তিনি একটা কদম যদি পূর্ব প্রান্তে পৃথিবীর রাখতেন, আর একটা কদম দিতেন পৃথিবীর পশ্চিম প্রান্তে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় জায়গা নিয়ে মানে এই রফরফ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করবার জন্য চলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জেরুজালেম, ফিলিস্তিনকে বিভিন্নভাবে বিজয় করা হয়েছিল, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা এখানে বলেন যে ইহুদিদেরকে ওই জায়গা থেকে কোনো না কোনো কারণে ওখান থেকে সরায় দেওয়া হলো। ইহুদিরা হলো এমন জাতি যারা এখনো পর্যন্ত তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই, স্থান নাই, জায়গা নাই। যারা ইতিহাস পড়ে তারা জানবে, তারা মানে জাবাবর হিসাবে যেখানে রাত সেখানে কাত এমন একটা অবস্থা ছিল। তাদের কোনো জায়গায় জায়গা ছিল না, কোনো রকম হাত পাও ধরে। এখন বর্তমান যেখানে ফিলিস্তিন, এই ফিলিস্তিনদের মুসলমানদের কাছে ভাড়াটিয়া কিছু জায়গা রাখছিল যে আমাদেরকে কিছু বাড়ি ভাড়া দাও অথবা কিছু সাময়িক কিছু জমিন দাও, আমরা যেন সেখানে অন্তত রাত্রটা যাপন করতে পারি, আমরা দুইটা খেয়ে পরে আমাদের বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে সেখানে বসবাস করতে পারি। তো ফিলিস্তিনদের মুসলমান ছাড়া মুসলমানদের মনের মধ্যে তো একটু মায়া বেশি। তারা এই ইহুদিদেরকে সেখানে জায়গা দিল কিছুদিন থাকার জন্য, ভাড়াটিয়া থাকার জন্য। তারা আস্তে আস্তে করে তাদের এরিয়াকে বাড়াতে শুরু করলো। শগুনের মতো এভাবে সেই রাষ্ট্রটাকে ছিঁড়ে ছিঁড়ে তারা খাইতে শুরু করলো। প্রতিদিন তারা মামলা হামলা করে তাদের জমিনের এরিয়াটাকে বাড়াই নিতে থাকলো। এক সময় তারা ফিলিস্তিনের এই অধিবাসীদের কি বলতে লাগলো, এই রাষ্ট্র তোমাদের নয়, এই রাষ্ট্র আমাদের, তোমরা মিশরে চলে যাও। এইভাবে করে তাদেরকে এই যে যুদ্ধ, এটা শুধু 2024 সালে সেই যে যুদ্ধ শুরু হয়েছে তা নয়, এই যুদ্ধ শুরু হয়েছিল হাজার হাজার বছর আগ থেকে। এই জমিন নিয়ে ইহুদিদের সাথে মুসলমানদের সাথে এইভাবে যুদ্ধ চলে আসছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজন পয়গম্বর নেতৃত্বে তার উম্মতেরা এসে বললেন, হে পয়গম্বর, আমাদের আর ভালো লাগতেছে না, আমাদের কোনো বাড়ি নাই, ঘর নাই, আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য এমন একজন নেতা নির্ধারিত করে দিন যেই নেতার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, জিহাদ করব, আমাদের এই রাষ্ট্রকে জয় করে আমরা বৈধভাবে এখানে থাকব। আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য যেন একজন নেতা নির্ধারিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দোয়া কবুল হয়ে গেল। সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা কি বলতেছেন, এখানে হাফেজ সাহেবরা আছেন, তারা বুঝবেন যে আমি কথাগুলি কোরআন থেকেই বলতেছি। আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি দেখেন নাই যে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী পাঠিয়েছিলাম। ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহু মুবাসাল্লানা মালিকান মুকাতিল ফি সাবিলিল্লাহ। ইহুদিরা বলল যে আমাদেরকে এমন একজন নেতা দিন যেই নেতার নেতৃত্বে আমরা জিহাদ করব, যুদ্ধ করব। আল্লাহ তাআলা কোন সমস্যার কারণে আমরা ফিলিস্তিনকে বিজয় করতে পারতেছি না সে কথাও কিন্তু এখানে বলেছেন। যেহেতু আজকে বর্তমান সময় ফিলিস্তিন নিয়ে যেই আন্দোলন চলতেছে, এই আন্দোলনটা আমাদের সহযোগিতা করা, এই ব্যাপারে জানা, সেখানে জিহাদে অংশগ্রহণ করা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই আলোচনাগুলো মিছিল মিটিংয়ে অনেকে অংশগ্রহণ করি না, কিন্তু বাংলাদেশ থেকে দেখলাম অনেক মানুষ সশরীরে অর্থ নিয়ে সেখানে পৌঁছে গেছে, সশরীরে তাদের হাতে তাদেরকে অর্থ দিতেছেন, খাবার দিতেছেন, তাদেরকে ত্রাণ তহবিল থেকে তাদেরকে এভাবে ত্রাণ পৌঁছায় দিচ্ছেন। অথচ আমরা অনেকে অনেক সময় ইশকালও তুলি যে এই কথাগুলি কেন মসজিদে আলোচনা করা হয়, এখানে কেন টাকা চাওয়া হয়, এখানে কেন এ করা হয়। আসলে এই কথাগুলি শুনলে আফসোসে কলিজা ভরে যায়। আজকে আমরা মুসলমান, সেই কথাগুলি ফিলিস্তিনের শিশু বাচ্চা থেকে নিয়ে নারী পুরুষ এমন কোন শ্রেণী নাই যাদেরকে মারা না হচ্ছে, অথচ এই আলোচনাগুলি শুনলে আমরা বিরক্ত বোধ করি। এই আফসোস কার কাছে বলি, কোথায় রাখি? মুসলমানদের এই ব্যাপারে কোনো হুঁশ নাই। আজকে আমাদের কলাপাড়াতে মানে যেদিন মিটিং মিছিল চলছিল, আন্দোলন চলছিল, আজকের এই আসার আগে দেখলাম এক লোকের প্রায় 50,000 টাকার বেশি মাল তাদের দোকানে ছিল। সেই দোকানদার এই মালগুলি ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, আমি আজকে স্বেচ্ছায় এই 50,000 টাকা লস করে দিলাম। সমস্ত ইসরায়েলি পণ্যগুলো তিনি
এই রাস্তার মধ্যে ফেলে আগুন ধরায় দিয়েছে। আজকে সেই 50,000 টাকা যদি মুসলমানদের দমনের কারণে সে আজকে সেই মায়াকে ত্যাগ করতে পারে, আমরা কি এই সামান্য সময় তাদের জন্য ব্যয় করতে পারি না? সেই দিন দেখছি আমরা বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন ভাবে আমরা আনন্দ পেতে গেছি, কিন্তু সেই মিছিলে আমরা অনেকে যাই নাই। এটা আসলে আমাদের কেমন মুসলমানদের পরিচয় হতে পারে, আমি এটা আমার বুঝে আসে না। এজন্য ফিলিস্তিন কি কারণে আজকে তাদের সাথে যুদ্ধ বিগ্রহ হয়েছে সেটা কোরআন থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি আবারও অনুরোধ করছি সে কথাগুলি শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াকে কবুল করে একজন নেতা পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পরে যেই পয়গম্বর এসেছিল, ইহুদিদেরকে বলেছিল তোমাদেরকে আমি বিশ্বাস করি না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিহাদ করার জন্য তোমরা একবার ওয়াদাবদ্ধ হয়েছিলে, কিন্তু দুনিয়ার স্বার্থকে সামনে রেখে তার সাথে তোমরা জিহাদ করো নাই। আবার আমার কাছে ওয়াদা করছো তোমরা জিহাদ করবে, আমি তো তোমাদেরকে বিশ্বাস করতে পারি না। আল্লাহ যখন জিহাদের আইন নাজিল করবেন, নেতা পাঠিয়ে দিবেন, আমার তো আত্মবিশ্বাস তোমাদের ভিতরে এমন কিছু মুনাফিক আছে যে মুনাফিক গুলি সেই জিহাদ থেকে সরে আসবে, জিহাদ করবে না। অবস্থা সেটাই হলো। তারা বলল কেন জিহাদ করব না? আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, শিশু সন্তান মারা হয়েছে, যে অবস্থাটা এখন বর্তমানে হচ্ছে, অবশ্যই আমরা জিহাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন তালুত নামের এক লোককে রাজা হিসাবে পাঠাই দিলেন তাদের সাথে জিহাদ করার জন্য, তখন ইহুদিরা বলল না, তার নেতৃত্ব আমরা মানি না। নেতা যদি বানাতে হয় তাহলে আমাদের গোষ্ঠীর মধ্য থেকে, আমাদের মধ্য থেকে, আমাদের এই জাতির মধ্য থেকে বানাতে হবে। তালুত নামে যেই নেতা বানানো হয়েছে তাকে আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন মানো না? আমি তো তাকে শক্তির দিক থেকে, জ্ঞানের দিক থেকে বড় করেই তোমাদের নেতা বানাই দিয়েছি। সুতরাং তোমরা আমার কথা মতো যদি জিহাদ করো, যুদ্ধ করো, তাহলে আমি তোমাদের এই স্থানকে তোমাদের জন্য স্বাধীন স্থান বানায় দিব। সবাইকে তিনি নেতা দাওয়াত দিয়ে দিলেন। সবাই বললেন যে আমরা জিহাদ করব। নবী তো এই ব্যাপারে শিওর হওয়ার জন্য বললেন হ্যাঁ আমরা এই নদীর ওপারে গিয়া জিহাদ করব। তবে নদী পার হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেনাবাহিনীর দিলের মধ্যে, কলিজার মধ্যে পানির পিপাসা দিলেন পরীক্ষা করার জন্য। আর নবী বলে দিলেন যতই পানির পিপাসা লাগুক না কেন, নদী পার হওয়ার সময়, যে জিহাদের যাওয়ার সময় এই নদী থেকে পানি পান করবে, সে জিহাদে যেতে পারবে না, তাকে জিহাদে নেওয়া হবে না। কিন্তু কিছু লোক, এখানে হাজার হাজার লোক থাকার পরেও সবাই নদী থেকে পানি পান করলেন, মাত্র 313 জন লোক নদী থেকে পানি পান করলেন না। ওপারে উঠে দেখলেন লক্ষ লক্ষ মানুষ, তারা ভয় পেয়ে গেল অনেকে, যে আসলে এত লোকের বিরুদ্ধে আমরা জিহাদ করে কিভাবে জয়লাভ করতে পারি। কিন্তু 313 জন লোকের দিল, তাদের মন, তাদের ঈমান এত মজবুত ও কঠিন ছিল, তারা বলতে থাকলো যে কখনোই আমরা ওই বেশি লোকদেরকে ভয় পাই না, কারণ সহযোগীকারী হিসাবে আল্লাহ আমাদের সাথে আছে, আমরা অবশ্যই জিহাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সামনে আগায় গেল। এখানে তাফসীরের বিস্তারিত কথা এখানে আমার বলার উদ্দেশ্য ছিল, আমি সংক্ষেপে করে কথাগুলি বলি। অর্থাৎ তারা যখন সামনে আগালো, সামনে আগায়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নেতার সাথে তিনিও যোগ হলেন। তিনি তখনও নবী হন নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 17 বছর। এই 17 বছর এই 313 জন লোকদেরকে, এই বালক ছেলে তিনি ভবিষ্যতে নবী হবেন, তিনি আল্লাহর উপরে ভরসা করে বললেন তোমরা ভয় পেও না, তোমরা যার বিরুদ্ধে জিহাদ করব তার নাম হলো জালুত, এই জালুতকে আমি নিজ হাতে কতল করব। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের বিরুদ্ধে ছোট্ট একটি বালক, বলতে গেলে চলে, অর্থাৎ যুবক, 17 বছরের যুবক, সে বলল এই জিহাদে আমরা অবশ্যই বিজয় লাভ করব এবং এই জালুত সেনাবাহিনীকে আমি অবশ্যই কতল করে ছাড়ব। কোরআনে সে কথা আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে এই জালুতকে জবাহ করে দিলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন তোমরা কেন ভয় পাচ্ছ? হাজার হাজার লোকের বিরুদ্ধে এইরকম তারা বিজয় অর্জন করেছিলেন। এরপরে আস্তে আস্তে ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে, ফিলিস্তিনের কথা যে কোরআনে আছে, কথা বলতে গেলে কয়েকদিনের কথা আমি সংক্ষেপে বলছি। শেষ পর্যন্ত এই ফিলিস্তিন বিজয় করার যে যুদ্ধ হয়েছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা যুদ্ধেই ফিলিস্তিনকে জয় করার জন্য নিজের জীবন দশায় করেছিলেন। একটা ছিল তাবুকের যুদ্ধ আর একটা ছিল মুতার যুদ্ধ। আপনারা ইতিহাস পড়ে দেখবেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিনকে বিজয় করার জন্য যেই জিহাদটা করেছিলেন, সেই জিহাদের নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধ কথা আপনারা মনে রাখবেন। সেই জিহাদটা ছিল কিসের যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ করার জন্য, ফিলিস্তিনকে বিজয় করার জন্য তিনি লোক ওখানে চিঠি পাঠালেন যে আমাদেরকে এই জিহাদে জয়লাভ করতে হবে, ফিলিস্তিনকে বিজয় করতে হবে। সেখানে যে সেনাপতি ছিলেন, সেই সেনাপতির নাম ছিল ওবায়দা ইবনে জাররাহ। ওবায়দা ইবনে জাররাহকে চিঠি লিখে পাঠালেন যে ফিলিস্তিনকে বিজয় করে মুসলমানদের একটা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে করে দিতে হবে, এই ব্যাপারে অবশ্যই তোমাকে নেতৃত্ব দিতে হবে। তিনি ভয় পেয়ে গেলেন যে তারা ছিলেন মাত্র 12,000 লোক, আর যাদের বিরুদ্ধে জিহাদ করা হবে তারা ছিলেন 3 লক্ষ। 12,000 লোক কখনো কি 3 লক্ষ লোকের সাথে জিহাদ করে বিজয় অর্জন করা সম্ভব নাকি? তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি লিখলেন, হুজুর আপনি তো এটাকে জিহাদ করার জন্য, বিজয় করার জন্য বলেছেন, কিন্তু এটা অতি অসম্ভব ব্যাপার। আমরা হলাম মাত্র 12,000, তারা হলেন 3 লক্ষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আরো ফোর্স পাঠান, আরো সেনাবাহিনী পাঠান, আরো মুসলমানি সেনাবাহিনী পাঠান। তিনি এই চিঠির অপর পিঠে লিখে দিলেন, না, আর কোনো সেনাবাহিনী পাঠানো যাবে না। তোমরা আল্লাহর উপরে ভরসা রেখে তোমরা জিহাদের ময়দানে চলে যাও, বাকি কাজ আল্লাহ তাআলা করে দিবেন। তারা জিহাদ করতে গেলেন এই ভয় পাওয়া দেখে। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবায়দা ইবনে জাররাহকে বললেন, হে ওবায়দা ইবনে জাররাহ, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি যদি ভয় পান, আপনি তো প্রধান সেনাপতি, আপনি ভয় পাইলে যুদ্ধ কেমনে হবে? তাহলে আপনার সেনাপতি হওয়ার দরকার নাই। আপনি যদি ভালো মনে করেন আমি দায়িত্বটা চেয়ে নিচ্ছি। এই যুবক ছেলে খালিদ বিন ওয়ালিদ বললেন, তাহলে আপনার দায়িত্বটা আমাকে দিয়ে দেন, আমি সৈন্যবাহিনীদেরকে নিয়ে জিহাদ করে এই ফিলিস্তিন বিজয় করে দিব। সুবহানাল্লাহ। ওবায়দা ইবনে জাররাহ বললেন, তাহলে তো ভালোই হয়, আমার দায়িত্বটা তুমি নিয়ে সেই কাজটা যদি বিজয় করে দাও, তাহলে আমার কাজটা তুমি করে দিলে ভালোই হয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করলেন, এই ফিলিস্তিন বিজয় হয়ে গেল। তখন এই ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসের চাবি পুরোহিতদের হাতে ছিল, অর্থাৎ ধর্মযাজকদের হাতে ছিল। সেই চাবি তারা কোন লোকদের হাতে দিতে চাইল না। আমি সংক্ষেপ করে মাত্র 5 মিনিটের মধ্যে বলছি। তখন তারা বললেন যে না, তোমাদের আমিরুল মুমিনিন, সমস্ত মুসলমান যাকে নেতা মানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ফিলিস্তিনে আসে তাহলে সরাসরি তার হাতে আমরা চাবি দিব, যার তার হাতে আমরা চাবি দিব না। তখন সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন। ওবায়দা ইবনে জাররাহ, হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, হুজুর আপনার আসতে হবে কষ্ট হলেও, কারণ আমরা যার জন্য জিহাদ করেছি, যুদ্ধ করেছি বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য, আজকে আমরা মুক্ত করে ফেলেছি, কিন্তু চাবি তো এখনো পাই নাই, আপনার হাতে ছাড়া কারো হাতে দিবে না, আপনি চলে আসেন। তিনি মদিনা থেকে একজন মাত্র ফোর্স বা সাথে নিয়ে তিনি জেরুজালেমের দিকে রওনা করলেন। আমি আগেও বলেছিলাম যে ওই যে ঘটনা অনেকেও বলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে চললেন এবং ভাগাভাগি করে নিলেন যে কিছু সময় তুমি উটের রশি ধরে টানবে, আমি উটের পিঠে থাকবো, আবার তুমি উটের পিঠে থাকবে, আমি রশি ধরে টানবো। সেই যেই জায়গায় রওনা করেছিলেন সেই জায়গাটা ছিল কিন্তু ফিলিস্তিন, আর যে কারণে রওনা করেছিলেন সেটা কিন্তু ছিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা চললেন। যেতে যেতে যখন যে অনুষ্ঠানের কাছে তিনি যাবেন, সেখানে এই পালাক্রমে কর্মচারীর পালা পড়লো উটের পিঠে চড়া, এবং রশি টানা পড়লো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হাতে। তখন ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কানে কানে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি সর্বনাশ করলেন? আপনি এমন অবস্থায় এখানে এসেছেন, এখানে হাজার হাজার রাজা বাদশারা আছে, অনেক বদৃষ্ট লোকেরা আছে, কিন্তু সেই সমাজে আপনি ছিঁড়া ফাড়া একটা জামা পরে এসেছেন, আর এমন অবস্থায় এসেছেন আপনার এই রাজা বাদশারা তো আপনাকে মূল্যায়ন করবে না। তিনি আফসোস করে বললেন, হে ওবায়দা ইবনে জাররাহ, এমন একটা কথা তুমি আমাকে বলেছো, তুমি ছাড়া অন্য কেউ বললে আমি কথাটা মেনে নিতাম,
কিন্তু যেহেতু তুমি বলেছো সেই কারণে আমার দিলে বড় ব্যথা লেগেছে। আজকে এই যে জেরুজালেম আমরা বিজয় করতে এসেছি, এমন একটা সময় ছিল উমরকে কেউ চিনত না। আজকে থেকে 30 বছর আগে উমর নামে কোনো ব্যক্তি আছে জেরুজালেমের, কেউ তাকে চিনত না। কিন্তু এখানে শক্তিশালী রোমান, এখন বর্তমানে আমেরিকা যতটা শক্তিশালী, সেই সময় জেহাদ যাদের বিরুদ্ধে করা হয়েছিল তারা ছিল রোম সম্প্রদায়। এই আমেরিকার মতো তারাও ছিল শক্তিশালী। সুতরাং এই উবাইদা ইবনে জাররাহ বললেন, এমন এক শক্তিশালী সম্প্রদায়ের সাথে আপনি বৈঠক করতে এসেছেন, আপনি সিরা ফারা জামা পরে এসেছেন, দুর্বল অবস্থায় এসেছেন, মুসলমানদেরকে তো তারা দুর্বল মনে করবে। তিনি বললেন, শোনো, আজকে আমরা আমাদের রাজত্বের কারণে, বংশ গৌরবের কারণে, টাকা পয়সার কারণে, রাজনীতির কারণে আজকে আমরা জেরুজালেমকে বিজয় করতে পারি নাই, আমরা বিজয় করেছি ঈমানের শক্তির কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমাদের পোশাক পরিচ্ছদ রাজকীয় হালতে করার কোনো দরকার নাই, তোমাদের অস্ত্রের কোনো দরকার নাই। আজকে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আমরাও যদি আজকে ফিলিস্তিনকে বিজয় করতে চাই, তাহলে অস্ত্রের দরকার নাই, রাজকীয় পোশাকের দরকার নাই, টাকার দরকার নাই, জনতার দরকার নাই। তারা যেভাবে 12,000 মিলে 3 লক্ষকে হটায় দিয়া জেরুজালেম বিজয় করেছিলেন, আজকে যদি আমরা মুসলমান সংখ্যায় কম, তারপরেও কম নয়, 200 কোটি মুসলমান, আমরা 200 কোটি মুসলমান যদি ঈমানি তাকওয়াত নিয়ে যদি সামনে অগ্রসর হই, অবশ্যই আমরা কাফের মুশরিকদের হাত থেকে এই জেরুজালেমকে বিজয় করতে পারবো। প্রিয় ভাইরা আমার, আপনারা এই কোরআন থেকে, হাদিস থেকে এই ফিলিস্তিন সম্পর্কে আপনারা বেশি করে জানবেন। তারপরে এগুলি জানলে পরে ফিলিস্তিনে কেন যুদ্ধ হচ্ছে, কি করা দরকার, এই বিষয়ে আমাদের গুরুত্ব বাড়বে। আর যদি আমরা এগুলি না জানি, তাহলে আসলে মনে হবে যে এগুলি একটা বেহিদা কাম, এই কোন দেশে জিহাদ চলতেছে, আমরা বরং এখানে বসে জিহাদ করব, এটা কি দরকার? আসলে এটা দরকারটা জানতে হলে আপনার কোরআন এবং হাদিস থেকে, ইতিহাস থেকে সেই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের জানতে হবে। সেই জানার আহ্বান রেখে এবং আমরা ঈমানি বলে বলিয়ান হয়ে আমরা প্রত্যেকটা মানুষ ফিলিস্তিনকে অবশ্যই বিজয় করে ছাড়বো, এই আগ্রহ নিয়ে জীবন দেওয়া লাগে লাগুক, অর্থ দেওয়া লাগুক, যাই লাগুক না কেন, আমরা ফিলিস্তিনকে বিজয় করতে রাজি আছি। কে কে রাজি আছি হাত জায়গায় দেখাই। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমরা ঘুমিয়ে গেছি, এই ঘুম থেকে আমাদের জাগতে হবে। আজকে ফিলিস্তিনের পক্ষে যিনি কথা বলবে না, আমি ক্ষুদ্র মানুষ বড়দের থেকে ফতুয়া দিয়ে দিলাম, তার মধ্যে কোনো ইমানদার দাবি করার তার কোনো অধিকার নেই। এজন্য আমরা প্রত্যেকটা অবস্থায় ফিলিস্তিনের মুক্তি কামনা করব, সেখানে অর্থ দিব, আমরা শ্রম দিব। আজকে মহিলারা পর্যন্ত এই বিষয়ে তারা মাঠে নেমেছে, তারা বক্তৃতা দিচ্ছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। আমরা পুরুষ হয়ে যদি সেই জিহাদের প্রস্তুতি না হতে পারি, তাহলে আমরা মহিলাদের চাই দুর্বল হয়ে গেলাম। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বিজয় দান করুক। আজকে সারা বিশ্বে সমস্ত মুসল্লিদেরকে অনুরোধ করা হয়েছে, অন্তত আজকে জুমায় যেন ফিলিস্তিনদের পক্ষে আজকে দোয়া করা হয়। আমিও আপনাদেরকে সেই দাওয়াত দিলাম, আপনারা এই নামাজের পরে সবাই থাকবেন, ফিলিস্তিনের জন্য দোয়া হবে, চোখের পানি ফেলে আমরা দোয়া করব। আল্লাহ কার দোয়া কবুল করেন, কার উসিলায় ফিলিস্তিনকে বিজয় করবেন আমরা জানি না। এজন্য নামাজ শেষে আমরা সবাই থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।